সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, প্রধান আলোচক, বিশেষ আলোচক এবং মঞ্চে যারা উপস্থিত আছেন অতিথিবৃন্দ এবং আমার সামনে যারা আছেন সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি। তো আজকে আসলে সবাই অধৈর্য। আমাদের জীবনে আমরা সবচেয়ে বড় পরীক্ষা হচ্ছে আমাদের ধৈর্য পরীক্ষা। এই ধৈর্য পরীক্ষা যার না থাকবে সে কখনো উন্নতি করতে পারবে না। উন্নতির প্রথম শর্তই হচ্ছে ধৈর্য। তবে আমি দেখছি সবাই ধৈর্য হারা হয়ে গেছে। একজন প্রধান অতিথি বক্তব্য দিচ্ছেন কিন্তু এলোমেলো সবাই কথা বলছেন। আজকে তোমরা বাচ্চারা আছো, অবশ্যই এই দৃষ্টিটা রাখবে, একজন প্রধান অতিথি যখন বক্তব্য দিবে অনেক কষ্ট হলেও তাদের মনোযোগ দিয়ে কথা শুনতে হবে। কারণ কি, সে অনেক মূল্যবান কথা বলেছে। তোমরা যদি মনোযোগ দিয়ে শুনতে এই মূল্যবান কথাগুলি থেকে তোমরা অনেক কিছু শিখতে পারতে। সে কয়েকটা গল্প বলেছে, এই গল্পগুলো যদি শুনতে তাহলে দেখতে যে আসলে সে অনেক কিছু শেখার, অনেক কিছু বলেছে। উনি মোটামুটি অনেক কিছু তুলে ধরেছে। এগুলি না শোনার জন্য আসলে আমি দুঃখিত হচ্ছি। সবাই এলোমেলো ছিল। তো আমাদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আমাকে সময় ধরে দিয়েছে তাড়াতাড়ি বলার জন্য। আমি এমনিতেই বক্তব্য দিতে পারি না, তারপরে বলে অল্প কিছু বলতে। যাই হোক, আমি আজকে সবার বক্তব্য শুনলাম। মোটামুটি সবার বক্তব্য সবাই মনোযোগ দিয়ে শুনেছে এবং অনেক সুন্দর সুন্দর কথা বলেছে। এই যে এখানে তোমরা আসছো, এখান থেকে তো তোমরা, এইটাই তো শিক্ষা, ঠিক না? এইখান থেকে তো তোমরা শিখে যাবে। এই যে প্রথম ধাপ তোমাদের, এই যে বারবার বললো যে তোমাদের এখানে চারা রোপণ করা, এইখান থেকে তোমাদের শুরু। অথচ তোমরা কেউ কেউ হয়তো মনে করতেছো যে আমরা অনেক কিছু পার করে ফেলছি। না, এইখানেই হচ্ছে তোমাদের শুরুটা। এটা শুরু। এই শুরুটাকে তোমরা যদি ধরে রাখতে পারো, ভবিষ্যৎ তোমাদের উজ্জ্বল হবে। তারপর দ্বিতীয় ধাপে যাবে, তারপর তোমরা তৃতীয় ধাপে যাবে, তারপর ফাইনালি একটা পজিশনে আসবে। এই যে আজকে প্রধান অতিথিরা এই যে এখানে আছে, তারা কি এমনি চলে আসছে? অবশ্যই না। তাদের জীবন বৃত্তান্ত শুনে তোমরা বুঝতে পারছো যে তারা কিভাবে চলেছে, কি করেছে। এইগুলি তোমাদেরকে জানতে হবে, জীবনী পড়তে হবে, মানুষের জীবনী পড়তে হবে। আর ছোট ছোট শিক্ষণীয় গল্পগুলি আছে, তোমরা মোবাইল নিয়ে বসে থাকো। এই মোবাইল না নিয়ে বসে থেকে তোমরা ছোট ছোট গল্পগুলি আছে, শিক্ষণীয় গল্প। তোমরা অনেক ভাষণ প্রসার করো, অনেক গল্প করো, কিন্তু সেটা থেকে তোমরা শেখার চেষ্টা করো না। পরে দেখা যায় সেটা রেখে দাও, কিন্তু তোমরা ভাবমূর্তিটা বোঝার চেষ্টা করবে যে আসলে ওটাতে কি বলতে চেয়েছে। প্রত্যেকটা ভাব সম্প্রসারণ বা রচনা তোমরা যা কিছু বলো না কেন, প্রত্যেকটার ভিতরে একটা করে শিক্ষণীয় জিনিস আছে। তো আমি বলবো যে তোমরা ধৈর্য শক্তি বৃদ্ধি করো। আজকে থেকে তোমরা প্রতিজ্ঞা করো, তোমরা আজকে থেকে ভর্তি যেখানে হও না কেন তোমাদের পড়ালেখা ভালোভাবে চালিয়ে যাবে। তোমাদের যেই স্কুলে হোক সেই স্কুলের শিক্ষককে সম্মান করবে। আর তোমরা বাবা মাকে অবশ্যই সম্মান করবে, এটা বারবার বলা হয়েছে। এইখানে পৌঁছানোর পিছনে তোমার যেমন ইসে আছে, তোমার কি বলে, হ্যাঁ, কৃতিত্ব আছে। সেখানে বাবা মায়ের কৃতিত্ব বড় কৃতিত্ব। আমি দেখেছি যে আমি তো স্কুল চালাতে গিয়ে দেখেছি যে বাবা মারা কি ধৈর্য ধরে বসে থেকে। আমার স্টুডেন্ট এখানে এসেছে, আমার অনেক স্টুডেন্ট, জীবনের প্রথম স্টুডেন্ট যেগুলো ছিল, সে আসলে আমার কাছে অনেক গর্বিত মনে হচ্ছে যে আজকে আমার স্টুডেন্ট এখানে তার কৃতিত্বের ফলাফল মানে সে সার্টিফিকেট দিতে এসেছে। এটা কিন্তু একটা গর্বের বিষয়, অবশ্যই গর্বের বিষয়। আমার গর্ব লাগছে, তোমাদের সবাইকে নিয়ে আমার গর্ব লাগছে। এটা কিন্তু ছোটখাটো বিষয় নেই। আমি ভাববো যে আমার স্কুল থেকে আমি ভালো শিক্ষা দিতে পেরেছি, মজবুত করতে পেরেছি তাদের গোড়া। এই গোড়াটা মজবুত করাটাই মূল বিষয়। তো সবার প্রতি সম্মান রাখবে। তোমরা কোনো বিষয়ে এডিক্টেড হয়ে যাবে না, মোবাইলে এডিক্টেড হবে না। মোবাইল না চালিয়ে তোমরা ছোট ছোট গল্প পড়বে, শিক্ষণীয় গল্প পড়বে, বড়দের কথা শুনবে, বাবা মাকে সম্মান করবে। আর তোমরা যদি আকাশ ছুঁতে চাও, আকাশ ছোঁয়া স্বপ্ন থাকে, তোমরা অধ্যবসায় করো, ভালোভাবে লেখাপড়া করো এবং মানুষের মতো মানুষ হতে হলে সাহসী হও, মানবিক হও এবং দেশের প্রতি শ্রদ্ধাশীল হও। দেশের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। আজকে আমাদের প্রধান অতিথি একটা কথা বলেছেন, আমার কাছে খুব ভালো লেগেছে। আমরা দল যেটাই করি না কেন, আসলে মানুষের প্রতি সম্মান এবং কে ভালো কে মন্দ সেটাকে আমরা সম্মান করব। সব দলেই সম্মান আছে, সব দলে ভালো মানুষ আছে, সব দলেই খারাপ মানুষ আছে। তো যে ভালো, আমরা ভালোটাকেই গ্রহণ করব, খারাপটাকেই বর্জন করব। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। তোমাদের সামনের দিনগুলিকে শুভকামনা করি যে তোমরা সামনের দিনকে ভালোভাবে কাটাও। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।